আনন্দপুর অগ্নিকাণ্ডে ২৪ দিন পর দেহ শনাক্ত। ডিএনএ পরীক্ষার পর ১৮ জনের দেহ শনাক্ত করা হয়েছে। নরেন্দ্রপুর থানায় নিখোঁজ ২৭ জনের পরিবার অভিযোগ দায়ের করে। সুখদেব দেব রয়েছে আমার সঙ্গে। সুখদেব, কি জানা যাচ্ছে? এদের যে পরিচয় জানা গিয়েছে, তারা কোথাকার বাসিন্দা, কি জানতে পারছো? দেখো, ঋষিকেশ দা, এই আনন্দপুরের যে সেই যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অবশেষে কিন্তু এই যে মিলতে শুরু করেছে নিখোঁজদের যে পরিচয়, সেই পরিচয় দীর্ঘ প্রায় ২৪ দিনের অপেক্ষার পর অবশেষে কিন্তু ডিএনএ পরীক্ষার মাধ্যমে আজ কিন্তু ১৮ জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে এখনো কিন্তু ৯ জনের দেহ শনাক্তকরণের প্রক্রিয়া চলছে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে। তবে পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে নরেন্দ্রপুর থানার মোট ২৭ জনের বিরুদ্ধে এই যে নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছিল। তুমি জানো যে এই নিখোঁজের অভিযোগ দায়ের হওয়ার পরেই কিন্তু পরিবারের তরফে এই নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। তবে এই যে ১৮ জনের ২৭ জনেরই কিন্তু ডিএনএ স্যাম্পেল কালেক্ট করা হয়। প্রতি একজনের থেকে দুটো করে স্যাম্পেল কালেক্ট করা হয়। এই স্যাম্পেল কালেক্ট করার পরে কিন্তু তারা ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়। তবে কিন্তু ও অনেক দিন কেটে গেল, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত গতকাল পর্যন্ত কিন্তু এই যে ডিএনএ পরীক্ষার যে শনাক্তকরণ সেটা ঠিক মতো না আসায় কিন্তু পরিবার দ্বন্দ্বে রয়েছিলেন। তবে এখন কিন্তু যেই ১৮ জনের পরিবার ইতিমধ্যেই যে এই ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে, তবে কিন্তু এখন কিন্তু যেই পরিবার নিখোঁজের ডায়েরি করেছিলেন তাদের মধ্যে ১৮ জন কিন্তু একটু হলেও স্বস্তির নিঃশ্বাস পেয়েছে। তবে এখনো পর্যন্ত যেহেতু ৯ জনের দেহ শনাক্তকরণের প্রক্রিয়া চলছে, তবে পুলিশ সূত্রে আরো যেটা জানা যাচ্ছে যে ১৮ জনের যাদের শনাক্ত করা হয়েছে ইতিমধ্যে এই দেহ, তাদেরকে খুব দ্রুত কিন্তু তাদের হাতে এই দেহগুলোকে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তুমি জানো এই যে নরেন্দ্রপুরের যে আনন্দপুরের যে ঘটনা, যে প্রথমে গোডাউনে আগুন লাগে একটি, তারপর কিন্তু মোমো সংস্থার একটি গোডাউনে আগুন লাগে। এই দুটো গোডাউনে আগুন লাগার আগুন এতটাই ভয়াবহ যে আগুন লাগে, তার তার জেরে কিন্তু পুরো একদম ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো গোটা এলাকা, পুরো দুটো গোডাউনই। তারপর থেকেই কিন্তু পুলিশ তদন্তে নেমে কিন্তু এই যে গোডাউনের যে মালিক গঙ্গাধর দাসকে কিন্তু প্রথমে গ্রেপ্তার করে। তারপরে কিন্তু এই মোমো সংস্থার যে দুই আধিকারিক, ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তাদেরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়, নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তারপরেও কিন্তু গ্রেপ্তারির সংখ্যাটা এখনো পর্যন্ত বাড়েনি, সেই ৩ জনই রয়েছে। তবে এই যে আজ কিন্তু যেই ১৮ জনের দেহ শনাক্ত করা হয়েছে, এখন কিন্তু পরিবারের তরফ থেকে কিন্তু এই থানার তরফ থেকে কিন্তু পরিবারকে ডাকা হবে, ডেকে তাদেরকে এই ডিএনএ পরীক্ষার মাধ্যমে কিন্তু তাদের দেহ তুলে দেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তাহলে সেই প্রক্রিয়া কিন্তু খুব দ্রুত করা হবে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা একদমই যাচ্ছে। ধন্যবাদ সুখদেব। কথা বলছিলাম প্রতিনিধি সুখদেব দের সঙ্গে। আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ডিএনএ পরীক্ষায় অবশেষে ২৪ দিন, মানে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪ দিন পরে দেহ শনাক্ত করা গিয়েছে এবং ইতিমধ্যেই যাতে ১৮ জনের দেহ শনাক্ত করে তাদের পরিবারের হাতে অতি দ্রুত তুলে দেওয়ার চেষ্টা চলছে বলে জানা যাচ্ছে।